প্রতিবাদের মুখে আল আকসা থেকে সরে গেল ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রবল প্রতিবাদের মুখে আল আকসা থেকে সরে গিয়েছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি পুলিশ মসজিদটির নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। প্রতিবাদে মসজিদের বিভিন্ন ফটকে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। অব্যাহত বিক্ষোভের মুখে গতকাল সকালে আল আকসার ফটক খুলে দেয় ইসরায়েল। গতকাল সকালে মসজিদে ঢুকে কয়েক হাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনে। ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, আল আকসা সংলগ্ন ইসরায়েলি পুলিশ চৌকিতে গত মঙ্গলবার সকালে একজন দুর্বৃত্ত একটি বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারে। এতে এক ইসরায়েলি পুলিশ আহত হয়। এর জের ধরে আল আকসার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি পুলিশ। মসজিদের মূল ফটক সহ পুরো এলাকাটি ঘিরে রেখে মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি জানাজার জন্য আনা মৃতদের খাটিয়াও প্রবেশ করানো যায়নি আল আকসার প্রাঙ্গণে। প্রতিবাদে ফিলিস্তিনি মুসলমানরা বিক্ষোভ শুরু করলে তাদের ওপর চড়াও হয় ইসরায়েলি পুলিশ। এই সময় মুসল্লিদের বেধড়ক লাঠিচার্জ করা হয়। আহত হয় শতাধিক, গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এই নিয়ে গত মঙ্গলবার দিনভরই উত্তেজনা চলে ফিলিস্তিনে। বিক্ষুব্ধ মুসল্লিরা মসজিদ চত্বরে ঢুকতে না পেরে ফটকের সামনে আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের অব্যাহত প্রতিবাদের মুখে গতকাল সকালে আল আকসার ফটক খুলে দেয় ইসরায়েল। এই সময় হাজার হাজার মুসল্লি আল আকসায় ফজরের নামাজ আদায় করেন। হামাস নেতা নাসির কাউসের বরাতে আল ওয়াতান জানায়, অব্যাহত বিক্ষোভের মুখে গতকাল ফজরের আগেই ফটকের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গত বুধবার সকালে আল আকসার খতিব ও ফিলিস্তিনের গ্রাউন্ড মুফতি শাইখ মোহাম্মদ হুসাইন শাইখ বলেছেন, ইসরায়েলি পুলিশকে আল আকসায় আর সহ্য করা হবে না। গত মঙ্গলবার দিনব্যাপী আল আকসার অবরোধের জন্য ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আল আকসার বিষয়ে আর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।